সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প। আমাদের ক্যামেরার সামনে আছে এক হতাশায় ভুগত এক অসহায় মেয়ে। বারবার তিনি জীবনের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তারপরে পুনরায় সে হার মানে নিয়ে আসছে আমাদের ক্যামেরার সামনে একজন ভালো মানুষের খোঁজে। তো তার কাছ থেকে তার কিছু জীবনের কিছু গল্প আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? ভালো। আমাদের চ্যানেলের অনেক দর্শকবৃন্দ আছে যে নিয়মিত আমাদের এই চ্যানেলটা উপভোগ করে। তাদের সামনে বা তাদের কাছে আপনার কিছু মনের ভাবটা প্রকাশ করেন, আপনার জীবনের ঘটনাটা। জীবন ঘটনার কি, যেমন বাবা মা মারা গেল, ঢাকা গেলাম, গার্মেন্টসে চাকরি করলাম, ওই জায়গায় ওরকম সমস্যা দেখে পরে আবার চলে এলাম। কেমন সমস্যা? সমস্যা ওই যে বলছিলাম না এর আগে যে হ্যাঁ, একটা ছেলে আমার অনেক 5 লাখ ছিল, হুম, বিভিন্নভাবে হয়রানি করতো। হ্যাঁ, যার কারণে ওখানে চাকরি হলো না। করতে পারি না। ছেলেটা কি স্থানীয় ছিল? স্থানীয় ছিল। এই জন্যই থাকতে পারি নাই। দেখা যাচ্ছে 2-4 দিন হয়তো বিয়ে করে হয়তো রাখে আবার ফেলা দিলে, এরকম একটা ভয় কাজ করছিল। তুমি চাচ্ছ একজন, আমার মা তো একজন মানুষ, জি, যে আমি যেমন অসহায়, একটা ভালো সে মনের মানুষ। যাই করে খাই, কিন্তু যাতে তোমাকে সে সারা জীবন বুকে আগলা রাখতে পারে, এরকম একটা পার্সন চাইছিল। আচ্ছা, এই যে গার্মেন্টসে চাকরি করছো, কোনো ভালো ছেলে, অনেকে তো অপারেটর থাকে, অনেকে প্রোডাকশনে কাজ করে, এরকম কোনো ভালো ছেলে অফার করে নাই? ভাবছিলাম যে ওই চাকরি করি কিছুদিন করার পরে পরে টাকা পয়সা জমাইয়া পরে দেশে আমু, পরে দেশে একটা যেমনই ছেলে একটু গরিবের ভিতরে আমিও যেন অসহায় এরকম একটা ভালো ছেলে ধরতাম, যে ওরা নিয়ে আমি কর্ম করে খাইতাম। কিন্তু কপাল খারাপ, কারণ ওই যে বললাম না, ওই যে একটা স্থানীয় বলার জন্য আমি ঠিক মতো থাকতেও পারি নাই। আবার এদিকে বাড়িতে বাড়ি ঘর ভেঙে গেল, ইজ্জতের ভয়ে দেখা গেলো ওখান থেকে চলে আসলে, বাড়িতে থাকলা, তারপরে এখন বাড়িটাও ভেঙে গেল, আশ্রয়টুকু নাই। আহারে, কতটা অসহায় হলে মানুষ আসে। আমাদের ক্যামেরার সামনে বারবার আসছে, বারবার কাকতি মিনতি করছে, তারপরেও সে একজন ভালো মনের মানুষ পায় নাই। তার আশা ভরসা খুব একটা না। সে চায় একজন ভালো মনের মানুষ, বয়স 30, 40, 45, এটা কোনো ম্যাটার না, যাতে মেয়েটাকে যতদিনে পৃথিবীতে বেঁচে থাকে, যাতে তার হাত ধরে জীবনটা কাটা দিতে পারে, তাই না? জি ভাইয়া, কারণ আমার অত চাহিদারও দরকার নেই, কারণ কোনো রকম খালি জীবনটা একটু ভালো মন্দ হ্যাঁ, সে ডাল ভাত খায় কোনো ভাবে বেঁচে থাকতেই হলো। তার কথা হলো যে স্বামীর ঘরে সাদা শাড়ি পরে যাব, লাল শাড়ি পরে আসবো, এরকম নাকি আপু? জি ভাই, খুবই একজন আশা করছেন, জানি না কপালে কি আছে। কপালে কি আছে, ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ চেষ্টার শেষ নাই। আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ ফিরিয়ে দেবো না, চাওয়ার মতো চাইলেই হবে। আবার আমরা ভিডিও করছি বা এখনো করতেছি, দেখি পাবলিক কি বলে। এই ভিডিওটা আমরা সবার সামনে চলে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, তোমার পার্সোনাল ফোন নাম্বারটা একটু দাও, দিয়ে দিই আমরা। ভাইয়া কি বলেন, আমার কোনো মোবাইলই নাই তো। মোবাইল নাই না? আরে, একটা ফোন তাও সে কিনতে পারেন, একটা অন্তত একটা বাটন ফোন থাকলেও অন্তত একটা যোগাযোগের একটা ব্যবস্থা হতো। যাই হোক, যদি কোনো ভাই যদি সহৃদয়বান হয়ে থাকে, মেয়েটাকে সাহায্য করতে চান আর বিয়ে করতে চান, সে রাজি আছে, সমস্যা নাই। আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দেবেন না, এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।